আচ্ছা শুনি, কৃষ্ণের গায়ের কালারটা তো তোমার নবগুণে না, কিছু কিছু ব্যাপার আছে তোকে বলি। যেমন শাস্ত্রে বলা আছে বর্ষার জল ভরা মেঘের মতো কৃষ্ণের গায়ের রং, বুঝা গেল? আর সেই রং হচ্ছে নীলাভ, নীল কালার, কিছুটা গাঢ় নীল। কি বলা হচ্ছে? গাঢ় নীল। তো গাঢ় নীলটা কি কালোর মধ্যে দেখায়, কিন্তু গাঢ় নীল বর্ণ। কেন? সায়েন্টিফিক ভাবে তুমি যদি সব রংকে যদি মিশাও, সব রংকে, তাহলে সেটা কালো হবে। বুঝা গেল? হ্যাঁ, তো কৃষ্ণ হচ্ছে সবকিছু মিশ্রণে, সে তো ভগবান, তার মধ্যে সবকিছু আছে। সব রংকে যদি মিশাও তাহলে কালো হবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা দেখে আমাদের বলতে না, সাদা বলতে বলতে সব মানে পরিষ্কার। সেটা কি পরিষ্কার, যেটা কন্টামিনেটেড না। মনটা কি না? কন্টামিনেটেড না, দূষিত না। আর লাল মানে কিছুটা কন্টামিনেটেড হয়ে গেল, বুঝা গেল? আর কারণ আরো কন্টামিনেটেড হয়ে গেল। তো সেই জন্য আমাদের কোনো বিচার কৃষ্ণের না, কৃষ্ণের কোনো এসব কিছু প্রভাব সৃষ্টি করে না। কিন্তু প্রভাবটা সৃষ্টি করে কার? জীবদের। কার? জীবদের। আমরা বন্দী, কৃষ্ণ তো বন্দী না, কৃষ্ণ বন্দী দশা প্রাপ্ত না। তো সেজন্য সেই শতগুণে কে? বিষ্ণু। আমাদের আরেকটা কথা বলি, একবার রাধাশ্যাম প্রভু বলছিলেন যে জল যখন আকাশের বৃষ্টির ফোঁটা যখন নিচে পড়ে তখন সেটা কি থাকে? শুদ্ধ, উপর থেকে পড়ছে। আর এই জগতে পড়া মাত্রই সেটা কি হয়ে যায়? মাটির সাথে মেশা মাত্রই কন্টামিনেটেড হয়। হ্যাঁ, রংটা কি হয়? জলের পরিবর্তন হয় কি না? জল যখন যেখানে থাকে তখন সেই জলটা সেই রূপই ধারণ করে। জলের আসল রূপটা কি? বুঝতে পারছো না নাকি না? তো আমাদের কি করতে হবে? আমাদের সাত্বিক অবস্থায় কি করতে হবে? যেতে হবে। আমরা হয়তো এখন খারাপ অবস্থা আছে, কিন্তু একটা পর্যায়ে আমাদের কি করতে হবে? শুদ্ধ হতে 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 একদম নির্মল হতে। বোঝা গেল? তো সেই জন্য আমাদের সব সময় মনে রাখতে হবে বিষয়গুলি কি বিষয়ে আলোচনা করছিলাম?